নমস্কার বন্ধুরা, অভিকথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতে দেখতে বর্ষা এসে গেল। বর্ষার শুরুতে বা বর্ষাতে যে সমস্ত গাছ আমাদের বাগানকে আলো করে ফুল দিতে থাকে, সেই সব গাছেদের নাম নিতান্তই কম নয়। তা সত্ত্বেও যে গাছটির ফুল আমাদেরকে সবথেকে বেশি আনন্দ দেয় বা বাগানকে বেশি পরিমাণে আলোকিত করে, সেটা হলো ফুরুস বা জারুল বা দ্য প্রাইড অফ ইন্ডিয়া নামক ফুলের গাছটি। এবারে দেখে নেব যে ফুরুস আর জারুল কি প্রকৃতপক্ষে এক? বস্তুতপক্ষে এরা একই প্রজাতিভুক্ত এবং এদের ফুলের গড়নও অনেকটাই একই রকম। ফুরুসের ক্ষেত্রে ফুলটা হচ্ছে একটু কোঁকড়ানো হয়, আর জারুলের ক্ষেত্রে ফুলের পাপড়ি অতটা কোঁকড়ানো হয় না, একটু সোজাসাপটা থাকে। দুজনেরই মোটামুটি একই কালার বিশিষ্ট, তবে ফুরুসের ক্ষেত্রে কালার ভ্যারিয়েন্ট এখন প্রচুর দেখা যায়, জারুলের ক্ষেত্রে কিন্তু ওই ফ্লাওয়ার ভ্যারিয়েন্টটা দেখা যায় না। ফুরুস আকারে একটু ছোট হয় আর জারুল আকারে তুলনামূলক বড় হয়। জারুলেরও চারা আমার রয়েছে, জারুল বিষয়ে আলাদা একটা ভিডিও করা হবে। ফুরুস বিষয়ে আজকের আলোচনা। তাহলে চলুন দেরি না করে আমরা দেখে নিই ফুরুস গাছের পরিচর্যা। মাটির টব নির্বাচন করতে পারলে খুব ভালো। এটা হচ্ছে 10 ইঞ্চির একটা মাটির টব। তো শুরুতে আপনারা 8 ইঞ্চির মাটির টবে লাগাবেন, আর যদি আকারে বড় গাছ হয় তাহলে 10 ইঞ্চির টবে সরাসরি বসিয়ে দিবেন। এই ফুরুস বিষয়ে একটা কথা না বললেই নয়, একে যদি মাটিতে আপনারা লাগান তাহলে কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন, আকারে অনেকটাই বড় হবে। এবং যদি আপনারা মাটিতে না লাগিয়ে টবে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু যত্নশীল হতে হবে, কারণ মাটিতে এর কেয়ার যতটা কম, টবের কেয়ার কিন্তু তুলনামূলক একটু বেশি। একদম প্রথম এই গাছটিকে তখন আমি কিন্তু চিনতাম না যে এটা হচ্ছে ফুরুস গাছ বলে। আমরা জানতাম যে এ হচ্ছে মানে যার কাছে প্রথম আমি গাছটি দেখেছিলাম সে আমাকে বলেছিল গাছটির নাম হচ্ছে ফরগেট মি নট। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এটা নিয়ে আমি বিভিন্ন নার্সারিতে গিয়ে নামটা বলি, তারা কিন্তু বলেন যে না, এই নামে আমি কোনো ফুল দেখতে পাচ্ছি না। এবং তারা জারুল এবং ফুরুসকে দেখিয়ে বলে যে এই গাছটাকে কি আপনি মেনশন করছেন? আমি বললাম হ্যাঁ। না, এটা হচ্ছে ফরগেট মি নট নয়, এর নাম হচ্ছে ফুরুস। এইভাবে এর নামের সঙ্গে এর চেহারার একটা পরিচিতি আমার ঘটে এবং তারপর একে হচ্ছে নিয়ে আসি। তবে একে প্রথম আমি যখন নিয়ে এসেছিলাম তখন আমি মাটিতে বসিয়েছিলাম সাদা রঙের, তখন সাদাটাই অ্যাভেলেবল ছিল। পরে ধীরে ধীরে এখন এইরকম বেগুনি অনেক ঝরেও পড়েছে দেখুন। এছাড়াও গোলাপি এবং অন্যান্য কালারেরও হয়ে থাকে, তবে আমার কাছে এই বেগুনি কালারটাই রয়েছে এবং বেগুনি কালারটা আমার প্রচুর পছন্দও হয়েছে, দেখতে ভারী সুন্দর লাগলো। তো এই যে জারুল বলুন বা ফুরুস বলুন, এই যে গাছটি, এই গাছটির হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এরা মোটামুটি আমাদের এই যে আবহাওয়া, এই আবহাওয়ায় খুব ভালো হয়। শীতকাল এবং ছাড়া প্রায় সারা বছরই এরা সতেজ থাকে, শীতে এরা ডরমেন্সিতে চলে যায়। মোটামুটি বর্ষার শুরুতে বর্ষার জল পেলেই এদের হচ্ছে ফোটা আরম্ভ হয়ে যায়। এই দেখুন, সবে বর্ষার জল পেয়েছে, তাতেই দেখুন গাছ ভরে ভরে একদম কুঁড়ি এসেছে। কত সুন্দর কুঁড়িগুলো, এবং প্রচুর কুঁড়ি হয়। কুঁড়ি হওয়ার পরে এতে ফুলও প্রচুর পরিমাণে কিন্তু ফুটে থাকে, প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এবং একবার এর ফুল ঝরে গেলে আপনি সরাসরি পিঞ্চিং করে দিবেন, নতুন ডাল বেরোবে, তবে আপনি ফুল পাবেন। অন্যথায় লম্বা লম্বা ডাল হয়ে যাবে এবং সে ডাল কাটিং করে সুন্দর গড়ন দিতে দিতে আপনার হচ্ছে দিন চলে যাবে। এটা হচ্ছে ফুরুসের দেখুন পরপর প্রত্যেকটা ডালার আমি অগ্রভাগ আপনাকে দেখাচ্ছি। বৃষ্টি পড়তেই কিন্তু ফুল ফোটা আরম্ভ হয়ে গেছে। তো এইভাবেই বর্ষার জল পেলে এরা কিন্তু আনন্দে ফুল ফুটতে আরম্ভ করে দেয়। গাছটির টব নির্বাচন করার পর আমরা হচ্ছে কি করব না, এই গাছটিকে আমরা কিভাবে মাটি তৈরি করব সেটা এবার আমরা দেখে নিই। মাটি বলতে এই মাটিটাতেই যে সমগ্র মাটির মিশ্রণটা দেখছেন যেখানে লাগানো হয়েছে, এখানে একটা ছোট্ট নয়নতারার একটা চারা বেরিয়েছে দেখছি।
তো এখান থেকে পরবর্তী সময়ে একে আমি অন্য একটা টবে ট্রান্সফার করে নেব। তো এই যে মাটির মিশ্রণটা দেখছেন, এই মাটির মিশ্রণের মধ্যে রয়েছে 2 ভাগ পরিমাণে মাটি, 1 ভাগ পরিমাণে কম্পোস্ট। কম্পোস্ট বলতে আমি এখানে আমার যে কিচেন ওয়েস্ট কম্পোস্টটা তৈরি করা ছিল সেটাই নিয়েছি, আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন। এছাড়া বালি নিতে হবে 1 ভাগ, যেহেতু মাটির টবে লাগানো মাটি হোক বা যাই হোক টবে লাগানো থাকলে কি হয় না, এদের হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হওয়া দরকার, সেই জন্য বালি 1 ভাগ এখানে মেশাতে হবে। এবং আমি এখানে ধানের তুষ ব্যবহার করেছি, আপনি প্রয়োজনে অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। অন্য যে কোনো কিছু বলতে আপনি কোকোপিট নিতে পারেন অথবা কাঠের গুঁড়ো নিতে পারেন, তবে ধানের তুষটা ইউজ করতে পারলে এর ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া এখানে 1 মুঠো পরিমাণে নিমখোল নিতে হবে। এখানে 1 মুঠো পরিমাণে নিমখোল নেবেন, 1 চামচ পরিমাণে হাড় সার নেবেন এবং 1 চামচ পরিমাণে শিংকুচি নেবেন। এই হলে মোটামুটি কিন্তু মাটি তৈরি করা কমপ্লিট। খুব ভালো হয় মাটিটা যদি 1 মাস আগে থেকে আপনি রেডি করে রাখেন এবং তারপরে গিয়ে প্রতিস্থাপন করেন। এবারে আসবো এই গাছে কি কি খাবার দাবার দেব। এর খাবার বলতে মাসে একবার 1 মুঠো করে যে কোনো কম্পোস্ট সার আপনি দিয়ে রাখবেন এবং সেই কম্পোস্ট সারের সঙ্গে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ করে হাড় সার, 1 চামচ করে নিমখোল এবং 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ পরিমাণে শিংকুচি এবং 1 চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট। তবে বর্ষা নামলে এই খাবারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্ষার সময় আমরা এমনিতেই জানি যে গাছে কোনো খাবার দিতে হয় না, তবে আদার্স সময়গুলোতে বর্ষাকাল বাদ দিলে সেক্ষেত্রে কোনো সার দেওয়ার লাগে না। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটি কথা আমি বলে রাখি, সেটা হলো যে ফুল যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা এরকম কুঁড়ি যদি চলে এসছে সেক্ষেত্রে আর কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। খাবার দিতে গেলে বা ওষুধ দিতে গেলে এগুলো এই সময় দিলে কিন্তু কুঁড়ি ঝরে যাওয়ার, পাতা ঝরে যাওয়ার সমস্যা দেখা দিলেও দিতে পারে। বিশেষ করে ফুল বা কুঁড়ি চলে এলে সেক্ষেত্রে কিন্তু মানে এগুলো একটু সমস্যাজনক হয়ে যায়। মানে কুঁড়ি ঝরে যাওয়ার ব্যাপারটা কিন্তু সার প্রয়োগ করলে অনেক ক্ষেত্রে দেখা দেয়। সে আপনি যতই জৈব সার প্রয়োগ করুন কিংবা আপনি অজৈব সার প্রয়োগ করুন, সব ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা দেখা যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখলে মোটামুটিভাবে আপনি বুঝতে পারবেন যে এই ফুরুস গাছে কিন্তু এই পিরিয়ডে কোনো সার বা ওষুধ দেওয়া যাবে না। তবে একটা ঘরোয়া ওষুধ রয়েছে, সেটা আপনারা স্প্রে করে দেখতে পারেন। সেটা আমি এই সময় বলবো না, একটু পরেই আমি ওষুধের সময় বলবো, যখন ওষুধ স্প্রে করার ব্যাপারটা নিয়ে আলোচনা করব তখনই বলবো। আচ্ছা, এছাড়া বর্ষার সময়ে তাহলে কি করব? বর্ষাকালে কি কোনো খাবার দেব না? বর্ষাকালেও খাবার দেব, তবে এই যে মিশ্র জৈব সারের কথা বললাম, এই সারটাই পার্টিকুলার আমরা কিন্তু বর্ষাকালে দেব না। বর্ষার সময়ে আমরা শুধুমাত্র 0050 নামে যে এনপিকেটা হয়, যেখানে শুধুমাত্র নাইট্রোজেন এবং ফসফরাসের মাত্রা 0, পটাশিয়ামের মাত্রাটা থাকে 50, সেইটাই আমরা স্প্রে করে দেব, তাহলেই হবে। এটা 15 দিন অন্তর স্প্রে করলে চলবে। আর যাদের কাছে 0050 নেই তারা লাল পটাশ দিতে পারেন। লাল পটাশ আপনাকে দিতে হবে 1 টেবিল চামচ করে টবের মাটিতে, যদি 12 ইঞ্চির টব হয়, আর যদি 10 ইঞ্চির টব হয় সেক্ষেত্রে 1 চা চামচ করে দিলেই চলবে। তবে কুঁড়ি এসে গেলে কিন্তু লাল পটাশও দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্ষার সময়ে যদি কুঁড়ি না আসে সেক্ষেত্রে আপনারা এই পটাশটা প্রয়োগ করবেন, আর না হলে বর্ষাকালীন সময়ে প্রকৃতপক্ষে কোনো খাবার না দিলেই চলে। তবে যারা দেবেন তারা এই পটাশটাই শুধুমাত্র দেবেন, তবে কুঁড়ি এলে সেটাও দেবেন না। আর যেটা বললাম যে একবার হয়ে গেল, সঙ্গে সঙ্গে এরকম একটা জায়গা থেকে আপনি পিঞ্চিং করে দিবেন। পিঞ্চিং করে দিলে আবার এখান থেকে নতুন করে ব্রাঞ্চেস আসবে। ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হওয়ার পর তারপরে আপনারা গিয়ে কি করবেন না, সেখানে আবার পুনরায় নিত্য নতুন আপনারা ফুল দেখতে পাবেন। শীতের সময়ে যখন একদম ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে, ডরমেন্সি পিরিয়ডে কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, সেক্ষেত্রে শুধুমাত্র সরষের খোল পচিয়ে এর ক্ষেত্রে দেওয়া চলে। এর ক্ষেত্রে অন্য আর কোনো সার কিন্তু তখন
দেওয়া যাবে না। এটা হচ্ছে শীতকালীন সময়ের যে খাবার হয় সেই খাবারের মধ্যে আপনারা শুধুমাত্র এখানে তখন সর্ষের খোলটাই দিবেন, আদার্স কিছু কিন্তু দিতে হবে না। রোগ বলতে এই গাছে কিন্তু বিভিন্ন ধরনের রোগ লাগে, যেমন সাপোজ যদি দেখাই, এটা অবশ্য অনেক আগের এই পাতাটা এবং তখন এসেছিল, সেটা হচ্ছে হঠাৎ করে দেখবেন এরকম পাতা হচ্ছে ছাঁদা ছাঁদা, মোটামুটি পাতা ছিদ্রকারী যে সমস্ত পোকা হয়, থিপস হয়, লেদা পোকা হয়, সোয়া পোকা হয়, এরা হচ্ছে মোটামুটি করে এই পাতা ছাঁদা করে খেতে চলে আসে। আরেকটা জিনিস হয়, এতে ক্লোরোসিস দেখা দেয়। আমার গাছে যদিও ক্লোরোসিস দেখা দেয়নি, তবে অনেকের গাছে কিন্তু ক্লোরোসিস দেখা দেয়। আর এগুলো যেগুলো দেখছেন একটু পোড়া মতো, এটা হচ্ছে রোদের তাপে এরকম কন্ডিশন হয়েছে। আর এটা যে পাতা ছিদ্র করার ব্যাপারটা দেখছেন, এগুলো হচ্ছে একবার এতে থিপসের আক্রমণ হয়েছিল। তো সেক্ষেত্রে কি করতে হয় না, প্রোফেক্স সুপার নামে একটি ওষুধ পাওয়া যায়, আপনারা যে কোনো সারের দোকানে পাবেন প্রোফেক্স সুপার, নাহলে অনলাইনে কিনে নেবেন। প্রোফেক্স সুপার পেলে খুব ভালো। তবে এখানে আরেকটা কথা বলে রাখি যে প্রোফেক্স সুপার যদি আপনি কন্টিনিউ ইউজ করেন, তখন কিন্তু অন্য ওষুধ এখানে কোনোভাবে কাজ করবে না। ওটা অনেকটাই কড়া ডোজের হয় এবং ওটা যদি ইউজ করতে পারেন তাহলে খুব ভালো হয়। তবে একটা কাজ করে নেবেন, সপ্তাহে 15 দিন ছাড়া ছাড়া প্রোফেক্স সুপার একবার এবং কনফিডার একবার পাল্টে পাল্টে অল্টার করে করে আপনি ইউজ করবেন। আর যাদের ক্ষেত্রে দেখবেন যে লাল মাকড় লাগছে, লাল মাকড়ের জম হচ্ছে কাকা নামে যে পেস্টিসাইডটা পাওয়া যায়, কাকা স্প্রে করলে হয়। আপনি কিছু না পেলে যদি শুধু কাকাই স্প্রে করতে চান, তাহলে 3 দিন অন্তর অন্তর কাকাকে স্প্রে করে রাখবেন, কারণ এদেরকেও গোলাপের মতোই স্নান করাতে হয়। তো স্বাভাবিকভাবে ওষুধের যে ডোজ সেটা অনেকটা কমে যায়। আর কাকা হচ্ছে জৈব পেস্টিসাইড, তো স্বাভাবিকভাবে কাকা খুব বেশি দিন কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, মানে কাকার যে কার্যক্ষমতা সেটা খুব বেশি দিন আপনি পাবেন না। তো স্বাভাবিকভাবে কাকা স্প্রে করলে আপনাকে 3 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে, খুব ভালো কাজ পাবেন কাকাকে যদি 3 দিন ছাড়া স্প্রে করেন। বেশি বৃষ্টি হলে, যখন দেখছেন যে ননস্টপ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে টানা বৃষ্টি চলছে, সেক্ষেত্রে কিন্তু এখানে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। ফাঙ্গিসাইড না ইউজ করলে হবে না, কেবলমাত্র বর্ষার সময় অতিবৃষ্টি হলেই ফাঙ্গিসাইডটা ইউজ করবে। তখন কি হয়, অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে গাছের গায়ে গায়ে দেখবেন সাদা সাদা একটা দাগ বসে যায়, পাতাগুলো দেখবেন হলুদ হলুদ হয়ে যায় এবং পাতার যে বিভিন্ন শিরা উপশিরা সেগুলো দেখা যায়, গাছের কোনো কোনো ডাল হয়তো শুকিয়ে যেতে পারে, এরকম কন্ডিশন হয়। এগুলো হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে এই জিনিসগুলো দেখা দেয়। তো আপনারা সেই সময় কেবলমাত্র ফাঙ্গিসাইড ইউজ করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে আমি বলবো অ্যামিস্টার টপ বা আপনারা হচ্ছে ব্লাইটক্সটা ইউজ করার চেষ্টা করবেন। আর যাদের কাছে ব্লাইটক্স বা অ্যামিস্টার টপ নেই, নর্মালি সাপটাও ইউজ করতে পারেন, তবে সাপের থেকে অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স তুলনামূলক বেটার হয়। এই গাছে আরও যে সমস্যাটার কথা বলেছিলাম সেটা হচ্ছে যে আয়রন এবং অনুখাদ্যের ঘাটতি। আয়রন এবং অনুখাদ্যের ঘাটতি হলে আপনার গাছের পাতা কিন্তু বললাম যে ফ্যাকাশে বা বিবর্ণ হতে পারে। এখানে যেমন সবুজ দেখছেন পাতা, সে পাতা হচ্ছে হলুদ রঙের হবে এবং শিরা উপশিরাগুলো স্পষ্ট দেখা যাবে। ঠিক যেমন নতুন পাতা গজালে যেরকম হয়, যদিও এর নতুন পাতাও দেখুন একদম সবুজ রয়েছে, তো সেরকম নয়। কোন যে গাছে এই ক্লোরোসিস রোগটা দেখা দিবে সেটাও কিন্তু এরকম বিবর্ণ হয়ে যাবে। তো সেই জন্য কি করতে হবে না, মুগোমিন নামে একটি খাবার পাওয়া যায়। মুগোমিন আপনারা অনলাইনে পাবেন, আর যারা অনলাইনে নেই অফলাইনে কিনতে চান তাহলে তারা অর্ডার করে দেবেন যে কোনো সারের দোকানে গিয়ে, সেখান থেকে আপনারা মুগোমিন পেয়ে যাবেন। এই মুগোমিন নিতে হবে, আর অ্যাগ্রোমিন গোল্ড অথবা যে কোনো ওইরকম অনুখাদ্য নিতে হবে। মূলত অনুখাদ্য আর আয়রনের ঘাটতি হলে এই সমস্যাটা হয়। ঠিক আছে, তো আপনারা কি করবেন না, এই মুগোমিন আর অ্যাগ্রোমিন গোল্ড নেবেন। যদি এগুলো না পান তাহলে সেক্ষেত্রে বায়োভিটা এক্স এবং সুপার সোনাটা এটা মানে পরপর আপনাকে স্প্রে করতে হবে। 2-3 মাস অন্তর একবার করে এগুলো হচ্ছে স্প্রে করে রাখতে হবে। আর এগুলো হচ্ছে মাসে একবার করে আপনাকে স্প্রে করে রাখতে হবে। মুগোমিন গোল্ড যদি পান ভালো, মুগোমিন গোল্ড অথবা অ্যাগ্রোমিন গোল্ড, এগুলো পেলে দুটোকে অল্টার করে আপনাকে দিতে হবে। আর যদি এ দুটো না পান তাহলে মুগোমিনের পরিবর্তে বায়োভিটা এক্স এবং অ্যাগ্রোমিন গোল্ডের পরিবর্তে সুপার সোনাটা আপনারা হচ্ছে মাসে একবার করে স্প্রে করে রাখবেন।
15 দিন গ্যাপ দিয়ে দিয়ে দুটোকে স্প্রে করবেন অল্টার করে, তাহলে মাসে একবার করে আপনার দিলেই চলবে। এছাড়া আর কিছু বিশেষ দিতে লাগে না। তবে যাদের হচ্ছে মনে করেছেন যে গাছের গ্রোথ খুব একটা ভালো পাচ্ছেন না, তারা মিরাকুলান দিবেন। আমি যদিও মিরাকুলান একবারও স্প্রে করিনি, তবে তারা মিরাকুলান দিবেন। মিরাকুলান দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ফুরুসের ক্ষেত্রে। বস্তুতপক্ষে ফুরুস নিয়ে দীর্ঘদিন ধরে আমার একজন প্রিয় বন্ধু অনেকবার ধরে আমাকে রিকোয়েস্ট করছিল যে দাদা ফুরুসের উপরে একটা ভিডিও করুন। তাই ফুরুসের ভিডিওটি তার জন্যই মূলত আজকের করা। আর যাদের কাছে দেখুন বাগান করতে গিয়েছেন, হয়তো বেশি কিছু নেই বা বিশেষ কোনো পাচ্ছেন না, কি করবেন ভেবে পাচ্ছেন না, বা খরচ করার মতো কন্ডিশন নেই, তারা কিছু না পেলে অন্তত লাল পটাশটা বর্ষার শুরু থেকে দিয়ে রাখবেন। তবে কুঁড়ি এলে দেবেন না, অন্য সময় দিয়ে রাখবেন, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আরেকটা কাজ করবেন, যেটা আমি একটু আগে বলছিলাম, যেরকম কুঁড়ি চলে এসছে তখন পোকা লেগেছে, সেক্ষেত্রে কি করবেন, যেমন আমার এই পাতাটাতে মাকড়ের হচ্ছে উপদ্রব হয়েছে, কিন্তু কিছু করারও নেই, এই সময় কুঁড়ি আছে, আমি যদি স্প্রে করি ফুলটা নষ্ট হয়ে যাবে। তবে মাকড় বেশি সময় স্থায়ীও হয় না, মাকড় চলেও গেছে, অন্য পাতায় লাগেও নি, এই একটা পাতাতেই খালি লেগেছিল। তো যাই হোক, এখানে আপনি কি করবেন, এখানে মাকড় বলুন বা যে কোনো পোকা বলুন তাড়ানোর জন্য একটা কাজ আপনি করতে পারেন। বাড়িতে কম বেশি রসুন পেঁয়াজ সবারই আছে, তো সেই রসুনের খোসা আপনি কি করবেন না, 1 লিটার জলে 1 মুঠো থেকে 2 মুঠো পরিমাণে ভরে রেখে দিবেন। 1 লিটার জলের বোতলে ভরে সারা রাত ভিজিয়ে রেখে দিবেন। 24 ঘন্টা যাওয়ার পর পরের দিন কি করবেন না, সেই জল থেকে খোসাটাকে ছেঁকে ফেলে দিবেন এবং সেই জলটা ভালো করে গাছের গায়ে একদম উপর থেকে নিচ সুন্দর করে স্প্রে করে দিবেন। দেখুন, রসুনের মধ্যে থাকা বিভিন্ন উপাদানগুলো পোকামাকড় তাড়াতে সাহায্য করে, আর রসুনের এমনি একটা ঝাঁঝালো গন্ধ থাকে যেটা পোকামাকড় নিতে পারে না। তো পোকামাকড় চলে যাবে, আপনার গাছের স্বাস্থ্য ফিরবে। এছাড়াও আপনি কি করবেন না, এই গাছের যে গোড়া, সেই গোড়াতে আপনাকে ডিমের খোসার গুঁড়ো এবং পেঁয়াজ যে খোসা তার পচানো জল আপনি যদি দিয়ে রাখেন, কলা খোসা পচানো জল যদি দিয়ে রাখেন, তাহলে আপনার পটাশ কেনার খরচাও লাগছে না, কিংবা আয়রন বা ক্যালসিয়ামের ঘাটতি হলে যে গাছের পাতা এরকম বিবর্ণ হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু ঘাটতি অনেকটা কমে যাবে। এছাড়াও আরও একটা সিক্রেট মানে তরল সার বলুন বা এনজাইম বলুন, এরকম টাইপের কিছু একটা তৈরি করার ব্যাপার রয়েছে, সেটাও আমি খুব শীঘ্রই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসব। সেই জিনিসগুলো যদি স্প্রে করেন তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আজকের আপাতত এইটুকুই রাখলাম। আর একটা কথা যেতে যেতে বলে যাই, ফুরুসে যখনই ফুল আসবে এর মাটিটাকে চেষ্টা করবেন জল দিয়ে সবসময় ভিজিয়ে রাখার। একটু ভেজা ভেজা মাটি হলে ভালো, কারণ গাছের যদি জল কম পড়ে তাহলে গাছ স্ট্রেস এসে যায় এবং সমস্ত যে ফুল কুঁড়ি যা দেখছেন সব কিছু কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে, অথবা গাছটা একদম নুইয়ে পড়বে। গাছের মধ্যে যদি মানসিক চাপ তৈরি হয় তখন কিন্তু সেই গাছ আর ফুল দিতে চায় না। এটা হচ্ছে ফুরুস, কেন সমস্ত গাছেরই বৈশিষ্ট্য, ফুরুস তো তার মধ্যে অবশ্যই 1 নম্বর। তো ফুরুস গাছের ক্ষেত্রে এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই সুন্দর একটা ফুরুস গাছ আপনি মনের মতো পেয়ে যাবেন। এবং যেটা বললাম যে ফুল ফোটাসে সঙ্গে সঙ্গে পিঞ্চিং করবেন, পিঞ্চিং করে দিবেন বা প্রুনিং করে দিবেন, তাহলে নিত্য নতুন ডাল পাবেন এবং সেখান থেকে নিত্য নতুন পরিমাণে ফুল আপনারা পেতে পারেন। ফুরুস বিষয়ক আর যদি কিছু আলোচনা আপনাদের করার থাকে, ফুরুস বিষয়ে আর যদি কিছু জানার থাকে বা ফুরুস বিষয়ে আর কিছু যদি বলার থাকে, তাহলে সেটা পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনারা ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। এবং আপনাদের যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দাঁড়াবেন। কথা দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে ফুরুস বিষয়ে যদি আর কিছু আপনাদের জানার থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানালে তার উপরে আলাদা একটি ভিডিও করা হবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বাই বাই।